জামাতের আমির এখন এই সময় এই কাজটি করবেন, এটি আসলে কেউ বিশ্বাস করতে চান না। আগের বক্তব্য আপনি দিলেন এক সুরে, এখন আপনি সুরটা পরিবর্তন কেন করলেন? জামাতের বিরুদ্ধে এই এজেন্ডা কেন আনা হলো? মনিয়াফার একটা কথা বলছি, উনি বলছেন বহিষ্কার যারা হন তারা দলের কেউ না, কিন্তু আমরা দেখলাম যে বহিষ্কার করার ব্যক্তিরাও নমিনেশন পেয়ে যান, বহিষ্কার করাকালীন সময়ের ভিতরেও পেয়ে যান। আমরা কিশোরগঞ্জ দেখলাম একজনকে দেওয়া হলো, ঢাকা 12-তে আবার তিনি সেকেন্ড টাইম বহিষ্কার হয়েছেন, বহিষ্কার অবস্থা মনোনয়ন পেয়েছেন, আবার সেখানে জোট প্রার্থী দিয়েছেন, আবার দ্বিতীয় বহিষ্কার হয়েছেন। আসলে এগুলো বহিষ্কার যারা করেন আলটিমেটলি এগুলোর খুব বেশি ইফেক্ট ময়দানে পড়ে না। এবং যেটা আপনি বলেছেন জামাতের বিরুদ্ধে এই এজেন্ডা কেন আনা হলো, এটা অত্যন্ত সুপরিকল্পিত। জামাত যখন অব্যাহতভাবে সারা দেশে জামাতের যারা নারী কর্মী তাদের যে রাজনৈতিক অধিকার তারা চর্চা করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, মানুষকে আমাদের দলের পক্ষে নারীদেরকে ভোট দেওয়ার জন্য, তার স্বাভাবিক একটা অধিকার। আমরা দেখলাম গত এক সপ্তাহ জুড়ে বাংলাদেশে প্রায় 15 থেকে 20টা জায়গায় নারীদের উপরে সেখানে হামলা হয়েছে, এবং হামলাগুলো দেখুন কীরকম। অন্তঃসত্ত্বা একজন নারীর তার পেটে লাথি মারা হয়েছে, এবং কেউ বলেছেন যে আপনি যারা মানে প্রচারণে আসবে নারী কর্মীদেরকে আপনি পোশাক খুলে দেওয়ার হুমকি তারা সেখানে দিয়েছেন। এরপরে মুখ বাঁধা কোনো মহিলা আসলে তাকে আপনারা তাড়িয়ে দিবেন, এই কথাগুলো সেখানে হয়েছে। এবং যদি আমরা সেখানে দেখি আরও একটি স্পেসিফিকভাবে বলাসর পেছনে একজন নারীর আমাদের তারা গিয়েছেন, তার সঙ্গে কান ছিঁড়ে ফেলা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, আমরা চাঁপাইনবাবগঞ্জে একজন বলেছেন সাবেক এমপি যে আমরা ট্রিপল নাইনে ফোন দিয়ে দিবেন। আমরা দেখলাম যে সারা দেশে নারীর হিজাব টেনে নেওয়ার মতো দুঃসাহসিক কাজ যুব দলের নেতারা সেখানে করেছেন। আমাদের গতকালকে নারী প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছেন, তারা বলেছেন কোথায় কে কত ঘটনাটি ঘটেছে, এবং বলেছেন নির্দিষ্টভাবে যে 15 জায়গাতে ঘটনাগুলো ঘটেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরা যখন সারা দেশে এটা নিয়ে কথা বলা শুরু করি তখন এটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য একটা পরিকল্পিতভাবে তারা এই কাজটি করেছেন। আমরা মনে করি ইতিমধ্যে মানুষ বুঝে গেছে জামাতের আমির এখন এই সময় এই কাজটি করবেন, এটি আসলে কেউ বিশ্বাস করতে চান না। মূলত বিএনপি এখন কোন ইস্যু পাচ্ছে না। আসলে জনাব তারেক রহমান তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন, ওনাকে এখন অনেক কিছু বুঝতে হবে দেশের অবস্থাটা কীরকম। হয়তো ওনাকে কেউ মিসগাইড করছেন আমার মনে হচ্ছে, কারণ উনি যে রাজনৈতিক সংস্কৃতিতে বেড়ে উঠেছেন, কিংবা বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছেন এবং জিয়াউর রহমান রাজনীতি করেছেন, উনি সেই ধারা থেকে কিছুটা ভিন্ন দিকে চলে এসেছেন। আমরা মনে করি বাংলাদেশের বাস্তবতা বুঝে এক সময় কিন্তু সে যদি কথা বলেছেন আজকে, তো যার ব্যাপারে আপনি এত অভিযোগ এখন করেছেন সেই দলের সাথে 18 বছর কীভাবে আপনার জোট করে থাকলেন, তখন কথাগুলো কেন বলেন নাই? অনেক বক্তব্য আছে জনাব তারেক রহমানের। আপনারাও তো পাল্টা অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে, তাদেরকে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলেছেন, কিন্তু যখন তারা ক্ষমতায় ছিলেন আপনাদের নেতারাও সেই ক্ষমতার সাধন করেছেন। আমরা যে বলি, আমরা তো বলি টিআইবি তথ্য, টিআইবিকে চ্যালেঞ্জ করুক যে ওনারা করেন নাই। আমরা তো তথ্য নিয়ে বলছি, এটা তো অসত্য ঘটনা যে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়াটা। কিন্তু যেই কথাটি এখন জনাব তারেক রহমান বলছেন, তিনি লন্ডন থেকে বহু বক্তব্য দিয়েছেন জামাত নেতৃবৃন্দকে নিয়ে, বেগম খালেদা জিয়া দিয়েছেন। তো আগের বক্তব্য আপনি দিলেন এক সুরে, এখন আপনি সুরটা পরিবর্তন কেন করলেন? যাদের সাথে একসাথে আপনি আন্দোলন করেছেন,